সবুজের পতাকাটা কিরণের মার হাতে তুলে দিয়ে বলেছে, হারুনকে সাথে করে আনতে পারিনি, তবে লাল সবুজের পতাকাটা যতদিন এই বাংলার মাটিতে উঠবে ঠিক ততদিন ওই পতাকার মধ্যে তুমি তোমার হারুনকে দেখে নিও না। কাটা আমাকে বলে দেয় বোধ হয় সূর্যোদয় হচ্ছে। এই সূর্যোদয়ের সময় তোমায় বাবা ডিস্টার্ব করলাম, তুমি বিভিন্ন মঞ্চে বক্তৃতা দাও, কিন্তু আমার সেই কাকার কথা বলো না। সাংঘাতিক ব্যাপার, আমার কাকার কথা তুমি বলো না। এর সাথে আরেকটু যে শুধু কি তোর কাকা বললো, না না বাবা, আমি 30 লক্ষ কাকার কথা বলছি। আমি শুধু আমার কাকার কথা বলছি না, আমি 30 লক্ষ কাকার কথা বলছি। তো আমি আমার সেই মেয়েটার কথাটা দিয়ে শুরু করি। আমার অডিয়েন্স আমি বিভিন্ন সময় দেখেছি যে আমার থেকে অপূর্ব দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারা আমার বক্তব্য শুনে। কিন্তু ইদানিং আমি খেয়াল করেছি যে আমার পাশে যারা থাকেন, আমার ডাইন বাম পাশে কিছু তরুণ নেতারা তাদের ধৈর্যচ্যুতি ঘটে যায় সঙ্গত কারণে আমি এগোতে চেয়েও এগোতে পারি না। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে আমার কথা শুনবেন? তাহলে আমি আশাবাদী যে আমার ডান এবং বাম পাশে যারা ধৈর্যচ্যুতি ঘটে তাদের কাছ থেকে আমি নিরাপদ। বন্ধুরা আমার, ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। তোমার ছেলেরা আছে মাগো হাজার মানুষের চেতনার মাঝে। ওরা গিয়েছিল মাগো গভীর রাতে সূর্য আনার জন্য। সূর্য আনতে গিয়েছিল 1971 সালের সেই ভয়াল সময়ে একটি দুরন্ত বালককে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত প্রথিত যশা রাজনীতিবিদ 11 দফা আন্দোলনের অগ্রসেনানীর আরেক সেনানী ইব্রাহিম খলিলের সহযোদ্ধা বিখ্যাত বীর বিপ্লবী এমনি এক দিন রাতে তার মার সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, মা আমি যাচ্ছি। কোথায় খোকা? সূর্য আনতে। আমি সূর্য আনার পথে যাচ্ছি মা। ওর মা পথ আগিয়ে দাঁড়ালো, না খোকা তুই যাস? সে বলল, মা না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্র। আমার কথায় হাজার হাজার জনগণ, আমার কথায় আজ আমরা শোষিত লাঞ্ছিত। এই লাঞ্ছনার মধ্য থেকে গভীর অন্ধকার আচ্ছন্ন বাংলা, এই বাংলার মাটিতে সূর্যোদয় ঘটাতে হবে। আমি ঘরে বসে থাকতে পারি না মা, আমি এখন ছুটে যাবো এই অন্ধকারে। আমি সূর্য নিয়ে তোমার কাছে, ঠিক তোমার কাছে পৌঁছে যাবো মা, আমি সূর্য নিয়ে আসবো। মায়ের বাধা শেষ হয়নি। এই অবাধ্য ছেলেটি মার কথা শুনে নাই। মায়ের আঁচল দিয়ে নিজের চোখ মুছতে আল্লাহর কাছে সেদিন প্রার্থনা করেছিল, যা বাপ সূর্য নিয়ে তবে কি আসিস। সেই যে বেরিয়ে গেল খোকা, 9টি মাস কেটে গেল তার রণাঙ্গনে, যুদ্ধক্ষেত্রে, এক ব্যাটল ফিল্ড থেকে অন্য ব্যাটল ফিল্ডের দিকে তিনি রওনা হচ্ছেন। এমনি ভাবে যত যুদ্ধ করতে করতে যুদ্ধ একেবারে শেষ প্রান্তে, সে সময় ঘটে গেল শেষ ঘটনাটি। তা ছিল একটি ব্যাংকার যখন ওর লাইট মেশিন গান দিয়ে গুলি চালাতে চালাতে অগ্রসর হচ্ছিল, সেই মুহূর্তে ওর গুলি ফুরিয়ে গেল। ওর শুধু একটা গ্রেনেড, সেই গ্রেনেডটা দিয়েও শেষ চেষ্টা করেছি। কিন্তু হঠাৎ এই রাজাকার, এই আলবদরের বাচ্চা গুলিতে একটা ক্রাশ ফায়ারে সেই তরুণ বিপ্লবী বীর যোদ্ধা সেখানে তার জীবন অবসান ঘটে, শহীদ হয়ে যায়। তার শরীর থেকে যে রক্ত ফুলকিগুলি বেরিয়েছিল স্ফুলিঙ্গের মতো সারা বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত স্ফুলিঙ্গগুলি ছড়িয়ে গিয়েছিল। সেই ব্যক্তিটি হচ্ছে শফিকুর রহমান কিরণের শ্রদ্ধেয় বড় ভাই, বীর যোদ্ধা, 11 দফা আন্দোলনের অগ্রসেনানী হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ হচ্ছে শফিকুর রহমান কিরণের বড় ভাই। আজকে যে জামাত ভোট চাইতে আসে আপনাদের কাছে,
এই ডাক্তার মাহমুদকে কলার টুটি ধরে কি জিজ্ঞাসা করা যায় না 30 লক্ষ হারুনের রশিদের রক্তের উপর তোরা হোলি খেলেছিস, ভোট চাইতে এসেছিস, কোন মুখে সেই রক্তের জবাব দিয়ে তারপর তোরা ভোট চা? বলা কি যায় না বন্ধু? আমি আজকে এসে আপনাদের সামনে শুধু বলবো, বন্ধুরা আমাদের কিরণ সাহেবকে একটা ভোট দিয়ে সে দেখতে শুনতে মোটামুটি ভালো, বিনিময়ে আপনার একটা ভোট দিয়ে না। শফিকুর রহমান কিরণের ঐতিহাসিক ঘরের সন্তান। এই মানচিত্র করার পেছনে কিরণের বাপের রক্ত গেছে, এই মানচিত্র করার পেছনে কিরণের ভাই শহীদ হয়েছে। আমার খালাম্মাস যেদিন ওকে আনতে গিয়েছিলাম রাজনীতির মাঠে, সেদিন সকল মুরব্বীদের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি এক রক্তস্নাত জননীর মা, আমার ছেলেকে আমি ঘরে বেঁধে রাখবো না। কিন্তু আর যুদ্ধটা বড় অসম, কারণ যে ভোট চাইতে আসছে তাকে কি জিজ্ঞাসা করা যায় না? আজকে যদি আপনি ওই দাঁড়িপাল্লা নামক ওই অসংখ্য মার্কাটার মধ্যে ভোট দেন, সঙ্গে সঙ্গে এই মানচিত্রের 30 লক্ষ শহীদের আত্মা চিৎকার দিয়ে আপনাকে অভিশাপ দেবে। আমার স্বাধীনতার পরে কিছু ছেলেরা এসেছিল, সেই হারুন রশিদের সাথে যোদ্ধারা এসে বলেছিল, বা আমরা এসেছি হারুনের বন্ধু, আমার হারুন কোথায়? তখন ওরা লাল সবুজের পতাকাটা দিয়েছিল হাতে, হারুনকে দিতে পারে নাই। ওই যে বলেছিল ওরা গিয়েছিল মাগো রাতের অন্ধকারে সূর্য আনার জন্য, সেই লাল সবুজের পতাকাটা কিরণের মার হাতে তুলে দিয়ে বলেছে, হারুনকে সাথে করে আনতে পারিনি, তবে লাল সবুজের পতাকাটা যতদিন এই বাংলার মাটিতে উঠবে, ঠিক ততদিন ওই পতাকার মধ্যে তুমি তোমার হারুনকে দেখে নিও না, তুমি তোমার হারুনকে দেখে নিও। আজকে এই কথা বলতে আমরা পারি না, লাখো সময় আমি হারুনকে বলছি না। আমার মেয়েদের আমাকে বলেছিল, তোর হারুন কাকার কথা বলছিস মা, আমি মঞ্চে দাঁড়িয়ে তোর হারুন কাকার কথা বলবো, কিন্তু এক হারুন কাকা নয়, 30 লক্ষ তোর হারুন কাকার এই দেশটি স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। সেই রক্তের সাথে যদি আজকে আপনি ভোটের বেলায় আশ্রয় দেন, বেঈমানি করা হবে। যদি এটা পরিষ্কার হয়ে থাকে, এখন সিদ্ধান্ত আপনাদের, ঠিক না? দুইটা রেফারেন্স পেয়েছে, আমি শর্টকাট রেফারেন্সটা পেয়ে দিই। সেটা হচ্ছে, ভাই তুই যদি জামাত ইসলামী হবি, তাহলে ইসলামী নিয়মে চলবি না?